গণভবনকে জাদুঘর করার একটি কথা চলছে এবং এটি হয়েও যাবে। এখন কথা হচ্ছে গণভবনকে জাদুঘর করা কেন লাগবে? এটি সম্পূর্ণ একটি পলিটিক্স, এটি আপনার বুঝতে হবে। এই জাদুঘর গড়ে তোলার মাধ্যমে একটি নেগেটিভ সৃষ্টি হবে। যেমন আওয়ামী লীগকে বোঝানো হবে যে তোমরা হচ্ছ দেশের শত্রু, তোমাদেরকে মারার জন্য সাধারণ জনগণ গণভবনে এসে এইভাবে ভাঙচুর করেছে। শেখ হাসিনাকে বোঝানো হবে তোমরা দেশের কলঙ্ক, তোমরা আর দেশে ফিরে এসো না, দেশ পরিচালনার চিন্তাও করো না। তোমরা যখনই দেশের কোনো কথা বলবে, দেশ সম্পর্কে কোনো মন্তব্য করবে, তখনই তোমাদেরকে এই জাদুঘর দেখানো হবে। দেখো তোমরা দেশের জন্য কতটুকু ভাবো, যে দেশের সাধারণ মানুষ তোমাদের উপরে এতটা ক্ষিপ্ত হয়েছিল আর এইভাবে আক্রমণ করেছে গণভবন। এবং বাংলাদেশের সকল মানুষ এই জাদুঘরে যাবে, জাদুঘরে যে দেখাবে, মানুষ দেখবে যে শেখ হাসিনা কত বড় ডিক্টেটর ছিল, শেখ হাসিনার কুকর্ম সম্পর্কে তারা জানতে পারবে এবং তাদের মনে শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি একটি ঘৃণা জন্মাবে। সেজন্যই খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে এবং এটি একটি সুন্দর উদাহরণ। এটি হচ্ছে আমি মনে করি যে তাদের শার্প ব্রেনের একটি খেলা, আর এটি হওয়া উচিত ছিল। কারণ এত বড় একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবটা যদি মানুষের অন্তরে ভালোভাবে গাঁথিয়ে না দেওয়া যায় এবং যারা নতুন প্রজন্ম আসবে তাদের অন্তরে যদি ভালোভাবে না গেঁথে থাকে, তাহলে এই জিনিসটা আস্তে আস্তে ভুলে যাবে মানুষ এবং পরবর্তী সময়ে দেখা যাবে যে আবার আওয়ামী লীগ এই বাংলার মাটিতে আসলো, শেখ হাসিনা বাংলার মাটিতে আসলো, আবার একটি অন্যরকম ঘোলাটে পরিবেশ সৃষ্টি হলো।